সকলে শ্রদ্ধার সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কথা বলি, আলোচনার দিকে যাব। এই রমজান মাস হলো রহমতের মাস, এই রমজান মাস হলো মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই রমজান মাস মুত্তাকি বানায়। রমজান মাস মানুষকে কি বানায়? মুত্তাকি বানায়। তো আমরা সবাই ভালো চাই মানুষের। ভালো বলতে কেমন? অন্য দেশের কথা বাদ দেন, আমাদের বাংলাদেশের কথাটাই বলি। গত টাইম থেকে শুরু করে এ পর্যন্ত যারাই আমরা দায়িত্বশীল দায়িত্বে এসেছি, সবাই তার আগে বক্তব্য দিয়েছি এদেশের মানুষ কিভাবে শান্তি পাবে, কিভাবে স্বস্তি পাবে, কিভাবে নিরাপত্তার গ্যারান্টি পাবে, কি করে মানুষগুলা ছিনতাই করবে না, রাহাজানি করবে না, খুন খারাপি করবে না, মানুষ হত্যা করবে না, কি করলে মানুষগুলো ভালো হয়, এ দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। এর উপরে কিন্তু সকলেই চেষ্টা করতেছে, করেছে এবং করে। যাক, ভালো কথা, এরা চেষ্টা করে। আমরা যারা মৌলবী মানুষ, এই বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে কমপক্ষ হলো প্রায় 12 লক্ষের উপরে ইমাম। ইমাম সাহেবরা কি করে? আবার জুমার দিনে ওরা ভাষণ দেয়। কি ভাষণ? মানুষগুলোকে কেমনে ভালো করা যায়, কি করে নামাজি হয়। মানুষগুলো যদি নামাজি হয়, নামাজি মানুষ কোনোদিন অশ্লীল কাজ করতে পারে না। নামাজেই তাকে কি খারাপ কাজ থেকে বিরত রাখবে। একবার আপাতত সবাই বলেন সুবহানাল্লাহ। এদের বক্তব্য হলো মানুষকে, তাহলে বোঝা যায় সবারই একই বক্তব্য। ছোট্ট একটা কথা বলি, আমরা সবাই চেষ্টা করতেছি মানুষ কেমনে ভালো হয়, দেশ কেমনে শান্তিতে থাকে, মানুষ কিভাবে জান্নাতি হয়। তো এক ভদ্রলোক পুকুর ছেড়ে শুকাবে, 48,000 টাকা দিল চুক্তি করে। এবারটা চুক্তি নিল পুকুর ছেড়ে শুকায় দেবে। 3 দিন থেকে বেটা পুকুর ছেড়ে, 3 দিন পরে আবার দেখে পানি ছিল 1 কমর, এখন পানি হচ্ছে 1 গলা। খুব বেকায়দার কথা। হায়রে, 48,000 মালিকের কাছ থেকে 48,000 টাকা নিলাম আমি, পুকুর ছেড়ে দেব। সে পুকুরের পানি ছিল 1 কমর, এখন হলো 1 গলা। মালিককে কি জবাব দেব? মাথায় খারাপ। কি করা যায় দেখি, তালাশ করতেছে ব্যাপারটা কি। এখন পুকুরের পাশ দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে মাটির তলে তলে এই বেটা থেকে 4 ইঞ্চি পাইপ দিয়ে, আর মাটির তলে তলে আর এক বেটা 10 ইঞ্চি পাইপ লাগাইয়া পানি সাপ্লাই দিচ্ছে পুকুরের মধ্যে। কথা বলেন, পানি বাড়বে না কমবে? কথা আরো জোরে বলতে হবে। কথার জবাব না দিলে আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে। মনে রাখেন ভালো করে, কথা বলি খামাখা নাই, কারণ আছে। একটু গভীরে যান, কি বলতে চাই, তাহলে বোঝা যায় আমাদের অবস্থাটা হয়েছে তাই।
দেশের সরকার থেকে শুরু করে আমরা যত প্রকার মৌলবি যাই বলেন, সাধারণ মানুষ ভালো চাই। আর একটা গ্রুপ আছে রাখি, ওই যে বাড়ির তলে তলে পাইপ লাগিয়ে পানি সাপ্লাই দেয়। এটাকে চিহ্নিত করার দরকার আছে না নাই? দরকার আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী অস্থির হয়ে গেলেন। কোন কাজটি করলে মানুষ শান্তি পাবে, স্বস্তি পাবে, নিরাপত্তার গ্যারান্টি পাবে, কোন কাজটি করলে অস্থির সমাজ স্থির হবে, কোন কাজটি অবলম্বন করলে অশান্ত সমাজ শান্তি ফিরে আসবে, বাচ্চার রাসূলের মাথায় খারাপ। রাসূল চিন্তা করতে করতে অস্থির হয়ে গেলেন, কি করা যায়? হায়রে, মানুষগুলোকে কি করলে ভালো হবে? মদ খাইতে খাইতে গেরমে গেরমে মদ খায়, উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে রাস্তার মধ্যে পড়ে থেকে। রাসূল চিন্তা করতেছে কোন কাজ করলে মানুষ আর মদের বোতল হাতে নেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী মক্কা থেকে 3 কিলোমিটার দূরে একটা জাবালে নাম নূর নাম পাহাড় আছে। জাবালে নূর নামক পাহাড় আছে একটা। সেই পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ের মধ্যে গিয়ে গুহার মধ্যে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে, আলোচনা করে, গবেষণা করে, চিন্তা করে কোন কাজ করলে মানুষগুলোকে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে তুলে দেওয়া যায়। রাসূল চিন্তা অস্থির হয়ে গেলেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর যায়। দেখতে দেখতে রাসূলের বয়স যখন 40 বছরে 1 মাস কয়েকদিন হয়ে গেল। অন্য কিতাবে আছে রাসূলের বয়স 40 বছর 6 মাস কয়েকদিন হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আর দেরি করো না, তুমি যত জলদি তাড়াতাড়ি করে পারো আমার পক্ষ থেকে নবুয়তের অ্যাপার্টমেন্টটা তুমি হাতে তুলে নাও। খানায় কাবা থেকে 3 কিলোমিটার দূরে একটা জাবালের নাম নূর নামক একটা পর্বত আছে, একটা পাহাড় আছে। পাহাড়ের গুহার মধ্যে বসে একজন যুবক সন্তান, নিদারুণ চেহারার অধিকারী আমার বন্ধু, তুমি আর বন্ধুর কাছে গিয়ে বলো, নবুয়তের অ্যাপার্টমেন্টটা হাতে তুলে দিয়ে বলো, নবীজি আজকে থেকে আর তোমাকে টেনশন করা লাগবে না। কোন কাজ করলে মানুষ শান্তি পাবে, স্বস্তি পাবে, নিরাপত্তার গ্যারান্টি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে কোরআনুল কারীম নাজিলের ধারা চালু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বলতে চাই, আমি শান্তি স্বস্তির জন্য, নিরাপত্তার গ্যারান্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করেছে। আজকে যতই আমরা রাষ্ট্রীয়ভাবে যতই মানুষ এটা বলতে চাই, ওটা বলতে চাই, শান্তি ফিরিয়ে আনতে চাই, মুসলমান ক্ষমতায় যাওয়ার আগে কিন্তু সবাই বক্তব্য দেয় শান্তি করব, এই মানুষের নিরাপত্তার গ্যারান্টি দেব, সত্যি আর শান্তির কথা বলে বড় বড় বক্তব্য দেয়। মুসলমান, আমার মন্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবখানা নাযিল করেছে শান্তি আর স্বস্তির জন্য, নিরাপত্তার গ্যারান্টির জন্য। যতদিন পর্যন্ত কোরআনুল কারীম দ্বারা দেশ শাসন হবে না, এতদিন পর্যন্ত দেশে শান্তি ও ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন ছাড়া যতই বক্তব্য দেয় শান্তি আসবে না। আল্লাহ বলছে কোরআন দিয়ে শান্তি আসবে, আমরা খানাকা বক্তব্য দেই, বড় বড় লেকচার দেই, যতই চেষ্টা করি। মুসলমান, লম্বা করব না রমজান মাস, যে কোরআনুল কারীম খানা আল্লাহর নবীর উপরে মহান আল্লাহ নাযিল করলেন, সেই কোরআনুল কারীম খানা দিয়ে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। এতদিন সুবহানাল্লাহ বলছেন, একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে
100 নাকি আল্লাহ আমাদের আমলনামায় রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন 40 দিয়ে গুণ, 70 দিয়ে গুণ দেন। এখন সুবহানাল্লাহ বলে 70 গুণ বেশি লিখি। এখন কতগুলো হবে আপনারা হিসাব করে নিন। তাহলে রমজান মাস কি মাস? আল্লাহ বললেন রমজান মাস কি বানায়? মুত্তাকি বানায়। কি বানায়? মুত্তাকি বানায়, মানুষকে মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, হেদায়েত দান করে। মুসলমান বুঝতে হবে এই রমজান মাস হলো দামি মাস। রমজান মাস হলো দামি মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের জন্য দান করেছে। এই রমজান মাসে যারা গুনাহ মাফ করতে পারবে না, এর চেয়ে পোড়া কপাল এই দুনিয়ার পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ হইতে পারে না। ভাইজান, একটা কথা মনে হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম সিঁড়ি মসজিদের নববীর মধ্যে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, বিশ্ব নবী বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পাটা রাখতে গেলেন, আবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না, কারণটা কি? আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন। আমরা কিছু বলতে পারলাম না, বুঝতে পারলাম না, নবীজি আমরা কি এটা জানতে পারি? আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তার কারণ হলো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখতে গেলাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ, যারা রমজান মাস পালো, রমজান মাস পাওয়ার পরে এই রমজান হলো বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাস পাওয়ার পরও যে বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলো যারা গুনাহ মাফ করতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলেছি আমিন। কি বললাম? যারা রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারে নাই, এর জন্য বদদোয়া করেছে কে? ফেরেশতা। আমিন বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রমজান মাস আমরা পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করতে পারবো না, এদের থেকে নসিব খারাপ আর কোন মানুষের আছে? মুসলমান, তাই তো এই রমজান মাসে বেশি করে ইবাদত করার দরকার। বাপজান, বেশি বেশি ইবাদত করব, শুধু তাই নয়, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করব, আস্তাগফির করব, তওবা করব। তওবা বেশি বেশি করে করার দরকার। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করার দরকার, রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি সব মাফ করে দাও। কান্নার দরকার আছে না নাই? আল্লাহ দরবারে কান্নাকাটি করতে। মুসলমান নাম্বার সংক্ষেপে বলি দেয়, দ্বিতীয় নম্বর কারণ আমিন বলার কারণ হলো বিশ্বনবী বললেন, ও সাহাবীরে, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আমিন কেন বলেছি তার কারণটা শুনে নাও। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমরা ফরিয়াদ করি, মাবুদ গো, যারা পিতা মাতাকে পাওয়ার পরেও খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এই ব্যক্তিরাই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। পিতা মাতা বুঝছেন না? বোঝেন নাই? বাবা মা বাসায় আছে, বাবা মাকে পাওয়ার পরেও খেদমত করার ভাগ্য জুটল না। বউয়ের বুদ্ধি শুনিয়া মারার খবর নেই। হায় রে বউ, নাই এমন বউ। তো এই যে মা আর বাবা পাওয়ার পরও যারা আমরা খেদমত করার ভাগ্যে জুটল না, মুসলমান
দুঃখের সাথে একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রমজান মাস কি বানায় মানুষকে? মুত্তাকি বানায়। মনে রাখেন, মুত্তাকি বানায়। বানায় বলছি আল্লাহর ঘোষণাকৃত নাযিলকৃত কিতাব থেকে কথা বলতেছি। আর মুসলমান শুধু তাই নয়, যে মানুষ বেশি বেশি করে ইবাদত করবে, আল্লাহ ঘোষণা করলেন ইবাদত মানুষকে মুত্তাকি বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত বলছেন যে ইবাদতের কথা আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার বান্দা বান্দীরা, ইবাদত করবা আমি আল্লাহ, আর খেদমত করবা তোমার মা এবং বাবার। কার কথা? কথা বলেন না? মা বাবা ছাড়া আসছেন পৃথিবী, কথা বলেন না কেন? জবাব দিতে হবে আল্লাহর দরবারে। যারা মায়ের সঙ্গে বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করে, যখন আমরা হাজি হাফেজ মাওলানা বক্তা মুন্সি কারি যাই হোক না কেন, যত লেখা হইয়া গে বাচ্চা, আল্লাহ কাঠ গড়ায় দাঁড়াইতেই হবে যদি তুমি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে থাকো। যেই কথাটা বলতেছিলাম বাচ্চা, ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, আল্লাহ যারা মা বাবা পাওয়ার পরেও খেদমত করে, তাদের সেবা যত্ন করে, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, হায় রব্বুল আলামিন এদের তুমি ধ্বংস করে দাও। রাসূল বলেছেন আমিন। মুসলমান লক্ষ্য করবেন, মা বাবার খেদমত বাদ দিয়া বর্তমানে পালিত গৃহপালিত পশু আছে, আমাদের বাড়ি বাড়িতে আছে, গাভী আছে, সবাই গাভী পালি বাপজান, বিরাট বড় বড় দেখবেন গাভীর গায়ের মধ্যে এত ময়লা, একটু ময়লা লাগার সঙ্গে সঙ্গে গোসলের ব্যবস্থা হয়, মর্ডারের ব্যবস্থা হয়। গাভীর পায়ে যদি ময়লা লাগে তাহলে তুমি এত গাভীকে যত্ন করতে পারো বাপজান। 100 বছরের উপরে তোমার মা বাড়ির মধ্যে শুয়ে আছে, ঘরে শুয়ে আছে, বাবা বাড়িতে পড়ে আছে, তুমি মা বাবার একটা বালতি পানি পর্যন্ত ছেঁচে দেওয়ার তোমার সৌভাগ্য হলো না, কাপড়টা ছেঁচে দেওয়ার তোমার ভাগ্য হলো না, তোমার সময় জুটলো না। মুসলমান, এই জন্য আমি কথাটাই মাঝে মধ্যে বলে থাকি, খেদমত, মা বাবার খেদমত বর্তমানে চলে গেছে গাভীর কাছে। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? গাভীর মানুষ গরুর খেদমত করার জন্য প্রস্তুত, মা পড়িয়েছে, বাবা পড়িয়েছে, এদের খেদমত করার জন্য সন্তানেরা রাজি না। বাস্তব কথা, বাড়িতে যা মিলে দেখেন আমার ভাইরা। 3 নম্বর কথা রাসূল দোয়া করেছেন। 3 নম্বর, এ কথা আজকে বলার সময় হবে না, সময়ের শেষে, কিন্তু আরেকটা কথা সামনে না বললে না, এই কথাটাই আমি বলবো যে আয়াতটা পড়েছি একটু আপনাদের সামনে। আমরা সবাই রোজাদার, রোজা রেখেছি কষ্ট করে, কার জন্য বলেন তো দেখি, একটু শুনি। সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। আর মুসলমান, আমরা রোজাদার, এই রোজা কবুল করাতে হবে, নামাজ কবুল করাতে হবে। আশা করি আমাদের রোজা কবুল হবে, নামাজ কবুল হয়ে যাবে। বাপজান, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার পৃথিবীর জমিনে ও বান্দা
বান্দা বান্দীরা, তোমরা কথা বলবে, সত্য কথা বলতে হবে। ও ঈমানদারেরা, তোমরা ঈমানদার মানুষ, ভালো কথা কিন্তু সত্য বলতে হবে। সত্য কথা যারা বলতে পারবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজা নামাজ যতগুলো আমাদের ইবাদত বندگی আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কে কবুল করবে? কার কথা? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে দেবেন, কবুল করে দেবেন। আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে রোজা করতেছি কষ্ট করে, মিথ্যা কথা বলি, কবুল হবে? কথা বলেন হবে? আমরা রোজাদার মানুষ, একখানে গিয়ে মারামারি দেখছি, বিবাদ দেখছি, একখানে একজন এসে আপনাকে গাড়ি দিয়েছে, শালা বলি গাড়ি দিয়েছে। আপনি বলেন ভাইজান আমি রোজাদার, আমি রোজাদার, থাক আপনি যান। সেখান থেকে আপনি রোজাদার বলে চলে আসবেন, কখনো প্রতিবাদ করতে যাবেন না। আমি তো রোজাদার, আমি রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এত কষ্ট করে মানুষ রাখে রোজা। নামাজ মানুষকে মানুষ দেখানোর জন্য করতে পারে। আমি নামাজ পড়তেছি, নামাজটা মানুষ দেখবে, খুশি হবে, বড় নামাজ করবে আমাকে। কিন্তু জিনা একটা মানুষ অন্য দান করবে, বড় দানশীল করবে, এভাবে বিভিন্ন আমলগুলো মানুষকে দেখা যায়। মনে রাখবেন, রোজা রাখে মানুষ, মানুষেরা তো ঠেকা পড়ে নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে মানুষকে দেখানোর জন্য। এটা একমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য মানুষ রোজা রাখে। এই জন্য মহান আল্লাহ বলছেন, এই রোজাদারের আমি প্রতিদান, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে বিতরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলিকে আমল করার তৌফিক দান করুক। সকলে একবার বলেন আমিন। আমল করার তৌফিক দান করুক। সকলে আবারও বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেই